হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। একদম হাতে গুনে গুনে 2 মাস পর আমি এই ভিডিওটা আপলোড করছি, কারণ ঠিক ফেব্রুয়ারির 4-5 তারিখ নাগাদই আমার তো দেওরের বিয়ে হয়েছিল। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার তারা হয়তো অমৃতাকে অনেকেই দেখেছো। এই হচ্ছে অমৃতা, আমার যা। ওর মেহেন্দির দিন আমারও ইনভাইট ছিল ওর বাড়িতে, তো আমিও গিয়েছিলাম সেদিন মেহেন্দি পড়তে। আর আমাকে তো সবাই বলছিল আমারই নাকি অ্যাডভান্টেজ সব থেকে বেশি, কারণ আমি ছেলের বৌদি, বাট স্টিল আমাকে অমৃতাও ইনভাইট করেছে। আর এদিন আমি যে ড্রেসটা পরেছিলাম, এই ড্রেসটা আমারও অনেকটাই পুরনো। জাস্ট অফিস থেকে এসে তাড়াহুড়ো করে রেডি হয়ে তারপরে চলে যাই ওর বাড়িতে। এভরিওয়ান, হ্যাঁ, ওয়েলকাম টু নিউ ভিডিও। এখন বাজে প্রায় সকাল 6টা। আমরা উঠেছিলাম 5টার সময়। আমরা বেরোচ্ছি এখন, বিকজ আজকে হচ্ছে আমার তো দাওরের বিয়ে। সকালবেলা যাব, কি ঘাট নিমন্ত্রণ করতে বলে না কি করতে আমি এক্স্যাক্ট জানি না, বাট যাচ্ছি ওর জন্যেই। আর স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। সকালবেলা এত ভোর, মানে এত সকাল হয়ে গেছে, তারপরও চাঁদ দেখা যাচ্ছে। তো একটু অন্ধকার থাকলে হয় বেসিক্যালি চাঁদটা দেখা যায়, অন্ধকার সূর্য আর চাঁদ, বাট এখনও দেখা যাচ্ছে, ওটাই অবাক হলাম। ফেব্রুয়ারির 6 তারিখ ওদের বিয়ে হয়েছিল, আর সকালবেলার দিকটা তখন বেশ ঠান্ডাই থাকতো। দুপুরবেলার দিকে রোদ উঠলেও সকালবেলা কিন্তু বেশ কুয়াশা কুয়াশাই থাকতো। ওই ঠান্ডার মধ্যে আমরা যে কি করে সকালবেলা স্কুটি চালিয়ে গিয়েছিলাম সেটা শুধু আমরাই জানি। আর আমি আবার তার মধ্যে সোয়েটার না পরে শুধু একটা শল নিয়েছিলাম। যাই হোক, আমরা পৌঁছেই তারপর সকাল সকাল চলে যাই পুকুরে জল সইতে। কিছু রিচুয়ালসের নাম যদি আমি ভুল বলে থাকি তাহলে প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, কারণ আমি এটার প্রপার নাম জানি না। আর আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে, দেওরের বিয়ের টাইমে বৌদিকেও পাশে দাঁড়িয়ে এই রিচুয়ালসগুলো করতে হবে। তো আমিও সেই মতো সেগুলো করছিলাম। আর ওর হাতে জাতিটা দেওয়ার পরে ওর মাথায় একটা কাপড় দিয়ে দিয়েছিল, গামছা, আর আমার মাথায় ছিল একটা কলস। আমাদেরকে এইভাবেই পুরো বাড়ি অবধি আসতে হয়েছিল। তোমরাও জানিও তোমাদের বাড়িতে কার কার এই নিয়মটা আছে। আমরা ওদের বাড়ি পৌঁছে সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে তারপর আমরা ব্রেকফাস্ট করতে বসেছিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি। এটা তো বাঙালিদের সবচেয়ে প্রিয় ব্রেকফাস্ট, আর এটা সত্যি খুব সুন্দর ছিল খেতে। এখন যাচ্ছে আগে, আমি একটু বাদে যাব, কারণ আমাদের ওইখানে ভাইয়ের বাড়িতে অ্যাকচুয়ালি সব ফটোগ্রাফাররা চলে এসছে, তো ওদেরকে অ্যাটেন্ড করা অ্যান্ড অল দ্যাট, এইগুলো দায়িত্ব নিয়েছে অভি। সো সেগুলোর জন্যই ওকে তাড়াতাড়ি যেতে হচ্ছে একটু। হ্যাঁ, আমি ভালো করে রেডি ফেডি হয়ে দেন ধীরে সুস্থে যাব। আমরা ওই দিন প্রচুরবার জেঠুর বাড়ি থেকে আমাদের বাড়ি যাতায়াত করেছিলাম। সকালবেলা ব্রেকফাস্ট করে তারপর কিছুক্ষণ গল্প টল্প করে আবার চলে এসেছিলাম বাড়িতে, কারণ দুপুরবেলা হবে হলদি। সেটার জন্য রেডি হয়ে সুন্দর করে তারপর আবার গিয়েছিলাম জেঠুদের বাড়ি। কেমন হয়েছে হলদির লুকটা প্লিজ জানিও। এটা তো আমার সব থেকে ফেভারিট লুক। শাড়িটাও আমার ভীষণ পছন্দের। মেকআপ বলতে আমি তেমন খুব একটা কিছুই করিনি, জাস্ট ব্লাশ আর লিপস্টিক দিয়েছিলাম আর হালকা একটু কনসিল করেছিলাম। আর সত্যি কথা বলতে না, এই বিয়েবাড়ির প্রচুর ভিডিও আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে। আমার একটা বাজে অভ্যাস আছে, আমি ফোনের মধ্যে না এক্সট্রা ফুটেজ কিছুই রাখি না। তো আমি অন্য ভিডিওর ফুটেজ ডিলিট করতে গিয়ে না এখানকারও কিছু কিছু ভিডিওর ফুটেজ ডিলিট করে ফেলেছি। বাই দ্য ওয়ে, মিট দ্য গ্রুম সুশোভন। হি ওয়াজ দ্য মেইন ক্যারেক্টার অ্যাট দ্যাট ডে। আর ও আমার ভিডিও বানিয়ে দিচ্ছিল। একমাত্র বৌদি বলে কথা, ভিডিও তো বানাতেই হবে। যাই হোক, মজা করলাম। আমরা এখানে সবাই পুরো ইয়েলো পরে রেডি হয়ে তত্ত্ব নিয়ে যাচ্ছিলাম অমৃতাদের বাড়িতে। আর আমি অভি দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম স্কুটি নিয়ে, যেহেতু পাপাই সুশোভন আর অমৃতার বাড়ি একদমই কাছাকাছি, ওয়াকিং ডিস্টেন্সে ওই 10 মিনিট মতো বলতে পারি আমাদের স্কুটিটা নিয়ে, কারণ আমরা এখন যাব ব্রাইডের কাছে। আর এই হচ্ছে আমাদের ব্রাইড, দূর থেকে আসছে। থেকে দুঃখের পার্ট, আমি আজকে সানগ্লাস আনতে ভুলে গেছি, যেটার জন্য মেনলি আমি সানগ্লাসটা কিনেছিলাম। কি আর করা যাবে, শুনলে আমার একটা খুবই দুঃখের কথা, বাট কি আর করা যাবে, সেটা ভুলে আমি আর অমৃতা দুজন মিলে একটা ট্রানজ্যাকশন শ্যুট করছিলাম, যেটা আমাদের ইনস্টাগ্রামে অলরেডি পোস্টও করা আছে আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো রিটেকের ওপর রিটেক নিয়েই যাচ্ছিলাম, বিকজ একবারে তো কোনো জিনিসই পারফেক্টলি আসে না। অমৃতার বাড়ি থেকে গায়ে হলুদ কমপ্লিট করে তারপরে আমরা আবার আমাদের দেওরের বাড়িতে চলে আসি। সেখানে ভাইকে আবার গায়ে হলুদ দেওয়া হচ্ছিল, আর এদিকে জেঠু বসেছিল রিচুয়ালসে। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম আমি ব্রাইডের ফোনে। দেন এখন আমাদের সব গায়ে হলুদের যে রিচুয়ালস ছিল ওগুলো কমপ্লিট হয়ে গেছে। 3টে বাজে না, 3টের বেশি, 3টে বাজে ওই আর কি। তো ব্যাপারটা হচ্ছে আমি এখন খেতে বসেছি, আমরা সবাই খেতে বসেছি এখন।
বাকি আছে। এই পাশে ভাই বসেছে আমার, এই পাশে বসেছে অভি, এখানে আর এক ভাইয়ের বসার কথা, সে এখনো আসেনি। আর এই হচ্ছে আমাদের ভাত, আজকে দুপুরের মেনুতে আছে আলু ভাজা। মেনুতে তো আরো অনেক কিছু ছিল, তবে আমি আমার বরকে বলেছি একটু রিয়াকশন দিতে। ও রিয়াকশন নয়, ওভার রিয়াকশন দিয়েছে। লাঞ্চটা কমপ্লিট করে আমি আমার দেওরের সাথে বাড়ির দিকে যাচ্ছিলাম, কারণ সন্ধেবেলা তো আবার সুন্দর করে সেজেগুজে আসতে হবে। আর অভিও কাজবাজ কমপ্লিট করে একটু বাদে আমাদের সাথে বাড়ির দিকেই যাচ্ছিল। যে কোনো বিয়ের বাড়িতে কিংবা ভেন্যুতে না প্রচুর লোকজন থাকে, তো ঠিক করে না রেডি হওয়া সাজাগোজা যায় না। আর যেহেতু আমাদের বাড়ি জেঠুদের বাড়ি একদম কাছাকাছি, তো আমরা অনেকবার যাতায়াত করতে পেরেছিলাম। আর এই তো এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও, মানে বিয়ের টাইমের। গিয়েই তো আমরা খাওয়া দাওয়ায় আগে হামলা করেছিলাম। ভাইদের বিয়ের টাইমটাও অনেকটাই লেটেই ছিল, লগ্নটা প্রায় 10টা নাগাদ। এখানে অমৃতা আর পাপাইকে বিয়ে সাজে দেখে আমাদের অদ্ভুত লাগছিল, কারণ অবভিয়াসলি আমরা ওদের সাথে বিয়ের আগে থেকেই মিশতাম, তো ওদেরকে এরকম ভাবে দেখে ভীষণ সুন্দরও লাগছিল, আবার একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। এই হচ্ছে অমৃতার সিঁদুর দানের পরের কিছু ভিডিও ক্লিপ। ওর মুখটা একদম চেঞ্জ হয়ে যায়, দেখতে খুবই সুন্দর লাগছিল ওকে সিঁদুর দানের পরে। এদিকে আমরা যে ট্রানজেকশনটা তখন করছিলাম সেটাই কমপ্লিট করার তাগিদে ছিল। আর এইটা দেখে পাপাই বলছিল আমার বউ আমি কেন ট্রানজেকশন করব না, তো ওরা দুজন মিলেও আর একটা ট্রানজেকশন করেছিল। ফটো ভিডিও সমস্ত কিছু কমপ্লিট করে তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসি। এখন প্রায় রাত ওই 1টা-1:30 মতো বাজে। অভি আর আমি দুজনে নতুন বর বউয়ের সাথে একই টেবিলে খেতে বসেছিলাম। আর আমার বরকে দেখে তো বুঝতেই পারছো ওর অবস্থা একদম শেষ রাত্রিবেলা। সেই ভোর 5টা থেকে রাত্রি 1টা-2টো অবধি জাগলে পারে আর কি যা হয়। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। তবে নেক্সট রিসেপশনে আমরা কি কি করলাম সেটা নেক্সট পার্টে শেয়ার করবো।